ডিম পাহাড়। এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান অবস্থিত। অনেক উঁচু একটি পাহাড়। এই পাহাড়ের রাস্তাগুলিও অনেক আঁকাবাঁকা। এর প্রত্যেকটা মুহূর্তই, প্রত্যেকটা টার্নিং বাইক চালাতে একটু ভুল করলেই নিশ্চিত মৃত্যু। একটি চেকপোস্ট রয়েছে, আপনি চাইলে চেকপোস্টে কিছু সময় কাটাতে পারবেন এবং হালকা নাস্তাও করতে পারবেন। এই সময় নেওয়ার মাঝখানে আপনার যদি ভাগ্যটা ভালো হয়ে থাকে, আপনার বিশেষ করে এটি বর্ষাকালে এটি বেশি হয়ে থাকে, অল্প কিছু সময়ের ভিতরেই আপনি বাংলাদেশের 6টি ঋতুর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু অ্যাডভেঞ্চার। বাইক চালাতে একটু ভুল করলে নিশ্চিত মৃত্যু। অপেক্ষা করলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাখেলা দেখা যায়। কখনো ঝড়, কখনো কালবৈশাখী ঝড়, আবার কখনো বৃষ্টি, আবার কখনো চৈত্র মাসের খরা রোদ, আবার কখনো পৌষ মাসের কনকনে শীত। মুহূর্তেই স্রষ্টার সৃষ্টি দেখতে দেখতে আপনার মনে নানা ধরনের প্রশ্ন আসতে পারে, আর মনে পড়তে থাকবে সৃষ্টিকর্তাকে। আচ্ছা, থানচিতে কিন্তু আমরা অনেক মেঘ পাবো, দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে কালো আমার সামনে মেঘটা এসে পড়ছে, এটা বৃষ্টি। আর যেটা সাদা মেঘ, এটা মেঘ। আমি সেই ডিম পাহাড়ের কথা বলছি, যেখানে প্রত্যেকটা মুহূর্তই বৃষ্টিতে রূপান্তরিত হয়, যা আপনার স্মৃতিতে অনেক দিন ধরে রাখবে। মেঘটা আমার এখন শীত, এই কিছুক্ষণ প্রচন্ড গরম ছিল, এখন শীতে পরিণত হয়ে গেছে। এখন মেঘ লাগছে, মেঘটা কমন নেই, আমার কাছের দিকে এসে পড়ছে। এই যে মেঘটা আসতেছে, একটি বাতাসও বইছে। মেঘটাকে যেভাবে বাতাসে উড়িয়ে নেয়, আমি সেই জিনিসটি দেখানোর চেষ্টা করছি। মেঘটাকে যেভাবে, এই যে মেঘ, এইভাবে বাতাসগুলি মেঘ উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে মেঘ, প্রচণ্ড বাতাস ছিল, বাতাস মেঘ উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই মেঘগুলি উড়িয়ে নিয়ে যায় যখন পাহাড়ের সাথে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার পর বৃষ্টিতে রূপান্তরিত হবে। নিজেকে দিয়ে ছবি নিয়ে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলে প্রায় 5 কিলোমিটার রাস্তা। আমরা ডিম পার হয়ে কক্সবাজার চলে যাব। আমরা বাইকার যারা আছে সবাই মিলে একসাথে, এরপর কক্সবাজারের উদ্দেশ্য। কম, তার চেয়ে অনেক বেশি ঢালো নিচের দিকে নামছে, বাইকগুলি শুধু নিচের দিকে নামছে।